শুনে আমাদের ধর্মের নাম ইসলাম। খুশি না বেজা? পৃথিবীতে সবচেয়ে সৌভাগ্যবান জাতি কারা বলতে পারবেন? মুসলমান, কারণ আমাদের কাছে আছে ইসলাম। ঠিক কিনা বলে? তিনটা উত্তর যখন শেষ, কবরের মালাকুল মউতের পরে যে ফেরেশতা আপনাকে কবরে জিজ্ঞেস করতে আসবে মৃত্যুর পরে, সে ফেরেশতা বলবে, আরে এতগুলো উত্তর, হাউ কাম ইট পসিবল ম্যান, তুমি কি নকল করছো নাকি? জানলা কেমন করে? লাস্ট and fourth question, wama ilmuk, wama ilmuk, what is the source of your knowledge? তুমি এতগুলো জবাব জানলে কেমন করে? আমরা বলবো আমাদের নলেজের মূল সোর্স হচ্ছে একটা কিতাব। কিতাবটার নাম কি? যখনই আপনি জবাব দিয়ে দিবেন আমার সোর্সের নাম হচ্ছে আল কোরআন, সঙ্গে সঙ্গে জবাব আসবে, এই কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। ওয়ান্নাম কানাউমিল উরুজ, নাম কানাউমিল আরুজ। আজকে তুমি ঘুমিয়ে যাও কেমন করে? একজন নববধূ যেমন তার স্বামীর সাথে বাসর রাতে আরামে ঘুমিয়ে যায়, এই নামাজি বান্দা আজকে তুমি আরামে ঘুমিয়ে যাও, কিয়ামত পর্যন্ত কেউ তোমার ঘুমে ডিস্টার্ব করতে আসবে না। পরকালের জীবনটা শুরু হয়ে গেল। তবে হ্যাঁ, পরকালের জীবন নিয়ে কথা বলতে গেলে তিনটা ঈমানকে স্ট্রং করতে হবে। তিনটা বিষয়। নাম্বার ওয়ান, প্লিজ ট্রাই টু লিসেন মি উইথ ফুল কনসেন্ট্রেশন। মনোযোগ দিয়ে না শুনলে কথার আগাগোড়া কিচ্ছু বুঝবেন না। সবাই একটা কাশি দেন, এবারে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। এবার জবাব দেন, পরকালের জীবনটা কয় ভাগে বিভক্ত? আপনারা বলেন কয় ভাগ? তিন ভাগ। The life of hereafter is fundamentally divided into three levels. তিন ভাগ। এক, if you believe in life of hereafter, then you must have to believe in on the day of resurrection. যদি কেউ পরকালে বিশ্বাস করে, তাকে এটা বিশ্বাস রাখতে হবে, আমার রূহ যে আজকে বের হয়ে গিয়েছে, I am just a dead body, আমার দেহে কোনো রূহ আজকে নাই, বাট কিয়ামতের দিবসে আমাকে নতুন করে আবার রূহ দিয়ে জীবিত করবে একজন। তিনি কে? You must have to believe in this matter. কিন্তু কাফেররা কিন্তু বিশ্বাস করে না। কাফেররা কি বলে জানেন? কাফেররা বলে, এই মুসলমান শোন তো, আচ্ছা বল, তোদের কবর যত মানুষের কবর তোরা দিয়েছিস, কোনোদিন কি কবরস্থ মানুষ দুনিয়াতে আবার ফিরে আসছে? আপনারা বলেন ফিরে আসছে? আচ্ছা, আপনাদের যাদের বাবা মারা গিয়েছে, বাবাকে কবর দিয়ে আসছেন, বাবা কি কখনো কবর থেকে বাসায় আসছে? তারা বলে এটা কেমনে সম্ভব, কবর দেওয়ার পরে মানুষ আবার জীবিত হবে? কাফেররা প্রশ্ন করে, وقال الذين كفروا أئذا كنا ترابا وآباؤنا أئنا لمخرجون. They ask us, is this really possible that when we and our father is reduced to dust, how come it possible that Allah will resurrect all the creatures? এটা কেমনে সম্ভব যখন মরে মানুষের দেহের চামড়া গোস্ত শেষ হয়ে যাবে, আল্লাহ আবার কেমনে জীবিত করবে? এটার উত্তর কোরআনে আছে না নাই? কুলিল্লাহু ইউহয়িকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইয়াজমাউকুম ইলা ইয়াউমিল কিয়ামা। আল্লাহ বলছে, এই কাফেররা, তোর জীবন তোকে কে দিল? কে দিয়েছে? ওই জীবনটা নিয়েছে কে? আল্লাহ বলছেন, যদি আমি জীবন দিতে পারি, তোর জীবন নেওয়ার পরে আবার ওই জীবনটা তোকে ব্যাক দিতে পারবো কি পারবো না? আচ্ছা, গাজীপুরের কালিয়াকৈরের ভাইয়ারা, আমার দেহ দেখেন, আজকে আমার হাত আছে, গাল আছে, দাড়ি আছে, নাক আছে, চোখ আছে, আই হ্যাভ এভরিথিং। আচ্ছা, আমি যখন মায়ের পেটে ছিলাম তখন কি আমি পুরোটা এইরকম ছিলাম? তখন তো আমি সামান্য স্পার্ম ছিলাম, শুক্রাণু ছিলাম। আলাম ইয়াকু নুতফাতাম মিন মানিয়্যিন ইউমনা, তুই তো ছোট্ট একটা নাপাক পানি ছিলি, ওখান থেকে আমি তোকে জীবন দিয়েছি, অবয়ব দিয়েছি। আমি আল্লাহ এত কিছু করতে পারলে তোকে আমি নতুন জীবন দিতে পারবো কি পারবো না? বলেন পারবে কি পারবে না? বিশ্বাস রাখতে হবে যুবক ভাইরা, মুরব্বী আব্বাজানরা, রুহটা গিয়েছে, আবার রুহটা কাম ব্যাক করবে। নাম্বার ওয়ান। নাম্বার টু, if you believe in life of hereafter, then you must have to believe in on the day of judgment, on the day of qiyamah, on the day of al-qari'ah, mal-qari'ah, wama
আদরাকা মাল কারিআহ, যেই বান্দা পরকালে বিশ্বাস করবে তাকে এই বিষয়ে বিশ্বাস রাখতে হবে আমি আজকে ভালো আমল করি কিংবা খারাপ আমল করি, প্রত্যেকটা আমলের হিসাব আমাকে গন্ডায় গন্ডায় নিবে একজন, তিনি কে? দলিল কি? فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره. If anyone has done an atom's weight of good, he will see it. If anyone has done an atom's weight of bad, he will see it. শস্যের দানা পরিমাণ ভালো হোক খারাপ হোক, প্রত্যেকটা আমলকে আমল নামায় ওজন দিবে একজন, তিনি কে? আচ্ছা বলেন তো, আমাদের দেশে তো দুর্নীতি নাই, তাই না? আরে নাই ভাই, দৌড়ো মিয়া। শুধু দুর্নীতি, আমাদের এই পুরো দেশটা চোর এবং বাটপার দ্বারা ভরপুর হয়ে গেছে। আমার এই দেশ নিয়ে আফসোস এক জায়গাতেই লাগে, যে এই দেশের সংসদটাও আজকাল অনেকটা অপবিত্র হয়ে গিয়েছে। কারণ যেই সংসদে নর্তকীরা পর্যন্ত চান্স পায়, এটা মুসলমান ঘরের সন্তান করে বরদাস্ত করতে পারে না, ঠিক কিনা বল? তবে এবার আমি খুশি হয়েছি, এই বেশিরভাগ নর্তকীগুলো এবার আর চান্স পায় না। সারা জীবন স্টেজে গান করেছে, বুকটা ফাইটটা যায় ফাইটটা যায়, আর সংসদে গিয়ে বলছে আমি বুখারী শরীফ পড়েছি। আরে ইয়ার, ये तो जन्नत से भाग के आई है यार। এরা সংসদে কে দিল? জান্নাতের মানুষ। হ্যাঁ, সিয়াসিত্তার সব হাদিস সে পড়ে আসছে। বাপ রে বাপ, এদেরকে দেখলে শয়তানও কয় যে আল্লাহ তুমি আমরা শয়তান কেন বানাইলা? এত বড় বেহায়া এরা। আমার কথা একটা, যার হৃদয়ে হিসাবের ভয় নাই সে সংসদ সদস্য, সে কোন নেতা হওয়ার যোগ্যতা রাখে না, ঠিক কিনা বলেন? সব কাজের হিসাব।